হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে আমি একটি দুঃখের সিনেমা নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে কাল হো না হো। ছবিটি পরিচালনা করেছেন নিখিল আদবানি। ছবিতে অভিনয় করেছেন শাহরুখ খান আমান মাথুর নামে, প্রীতি জিন্টা নয়না ক্যাথরিন কাপুর নামে, সাইফ আলী খান রোহিত প্যাটেল নামে, জয়া বচ্চন জেনিফার কাপুর নামে অভিনয় করেছেন। এরা হচ্ছে প্রধান অভিনেত্রীগণ। সিনেমার গল্পটি প্রধানত প্রেম, বন্ধুত্ব এবং আত্মত্যাগের উপরে ভিত্তি করে নির্মিত। সিনেমার শুরু হয় এমনভাবে: নয়না ক্যাথরিন কাপুর একজন সিরিয়াস এবং জীবনে অসুখী মেয়ে। সে নিউ ইয়র্ক শহরে তার পরিবার নিয়ে বসবাস করে। নয়নার মা জেনিফার, জয়া বচ্চন, একটি রেস্তোরাঁ চালান এবং পরিবারের দায়িত্ব সামলান। নয়নার বাবা আত্মহত্যা করেছিলেন এবং সেই ঘটনা তাদের জীবনে গভীর প্রভাব ফেলেছে। নয়নার জীবনে অমন মাথুরের আগমন ঘটলে সবকিছু বদলে যায়। অমন একজন প্রাণোচ্ছল্য, হাসিখুশি এবং ইতিবাচক মানুষ, যিনি নয়নার পরিবারকে আবার আনন্দে ভরিয়ে তোলেন। নয়নার প্রতি অমনের বিশেষ ভালোবাসা থাকলেও তিনি নয়নাকে বোঝান যে রোহিত নয়নার ভালো বন্ধু, তাকে সত্যিকারে ভালোবাসে। কিন্তু গল্পে মোড় আসে যখন জানা যায় অমনের হৃদরোগ রয়েছে এবং তিনি বেশি দিন বাঁচবেন না। নয়নার প্রতি তার ভালোবাসা সত্ত্বেও তিনি তার অনুভূতি লুকিয়ে রেখে রোহিতকে সাহায্য করেন নয়নাকে তার ভালোবাসার কথা জানাতে। অবশেষে নয়না রোহিতকে বিয়ে করে। অমন তার শেষ সময়গুলো নয়না এবং তার পরিবারের মুখে হাসি ফোটানোর চেষ্টা করে। তিনি নয়নাকে বোঝান যে জীবনকে পুরোপুরি উপভোগ করা উচিত, কারণ কাল হো না হো, আগামীকাল হয়তো নাও আসতে পারে। অন্যদিকে অমন বুঝতে পারে যে রোহিত নয়নাকে সত্যিকারে ভালোবাসে, তাই অমন রোহিতকে সাহায্য করে নয়নাকে তার ভালোবাসার কথা জানানোর জন্য। নানা মজার এবং আবেগঘন ঘটনার মধ্য দিয়ে রোহিত নয়নাকে প্রস্তাব দেয় এবং নয়না রাজি হয়। নয়না রোহিতকে বিয়ে করে এবং অমন তাদের জীবনে একটি স্থায়ী প্রভাব ফেলে যায়। নিজের সীমিত সময়ে অমন নয়না এবং তার পরিবারের মুখে হাসি ফোটায়। সিনেমা শেষে অমন মারা যায়, কিন্তু তার জীবনের বার্তা সবাইকে অনুপ্রাণিত করে। কাল হো না হো আমাদের শেখায় যে জীবন অতি ক্ষণস্থায়ী, তাই প্রতিটি মুহূর্তে গুরুত্ব দিয়ে জীবনকে পুরোপুরি উপভোগ করা উচিত। ভালোবাসা, বন্ধুত্ব এবং আত্মত্যাগই জীবনের আসল উদ্দেশ্য হওয়া উচিত। সিনেমার গান যেমন কাল হো না হো, মাহিবে এবং ইটস দ্য টাইম টু ডিস্কো দর্শকদের মুগ্ধ করেছে এবং সিনেমার সংলাপও খুবই হৃদয়স্পর্শী। এবং সিনেমার শেষে বলা হয়, হাসো জিও মুস্কুরাও কিউকি কাল হো না হো। সুতরাং এই মুভিটির মধ্য দিয়ে এটি আমাদের দর্শকদেরকে দেখানো হয় যে জীবনের আমরা ক্ষণস্থায়ীর জন্য এই পৃথিবীতে আসি এবং চলে যাই। তাই প্রত্যেকটি মানুষকে জীবনের প্রত্যেকটি মুহূর্ত উপলব্ধি করা উচিত।